গর্ত, খানাখন্দ আর নির্মাণ সামগ্রীর স্তূপ। এটি মগবাজার মৌচাক ফ্লাইওভার এলাকার চিত্র। নির্মাণ কাজ চলায় সকাল থেকে মধ্যরাত অবধি রাস্তায় থমকে থাকা গাড়ির সারি। বৃষ্টিতে জলাবদ্ধতা আর কড়া রোদে ধুলোবালির দুর্ভোগে এলাকাবাসী। অবশ্যই উপকারের জন্য, কিন্তু এখন তো আমাদের যে বাঁচতে হইব, যে পরিস্থিতি চলার মতনই না। অনেকক্ষণ বসে থাকি, নাক দাম তো মানে দুলা যাচ্ছে। রেললাইন থেকে এখানে গ্যাস নিছি, আধা ঘন্টার বেশি লাগছে আমার আসতে, ঘুরে আসতে। বিশাল সিকিউরিটি ব্যাপার আছে, এগুলো জিনিস মানে পুরো আনসেফ না। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় ঘটতে পারে, যে কোনো জায়গায়। এসবের মধ্যে 2.5 বছর ধরে জীবনযাপন করছেন এলাকার বাসিন্দারা। নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ না হয় বাড়ছে সময়, বাড়ছে মানুষের দুর্ভোগ, এর ফলে বাড়বে ব্যয়ও। ব্যয়ের হিসাব হয়তো গাণিতিক নিয়মে করা যাবে, কিন্তু যানজট, পরিবেশ দূষণ আর নিরাপত্তাহীনতার যে একটি উদাহরণ রয়েছে এখানে, তার হিসাব দেবে কে? 2013 ফেব্রুয়ারিতে শুরু হয় 2 বছর মেয়াদী এ প্রকল্পের কাজ। সময় পেরিয়ে যাবার পর মেয়াদ বাড়ানো হয় আরও 1 বছর। কাজ শেষ হবার কথা 2016 ফেব্রুয়ারিতে, কিন্তু এই সময়ও কাজ শেষ হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি এলজিইডি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি প্রকল্প পরিচালক নাজমুল হাসান। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের 7 রাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশের কাজের অগ্রগতি সবচেয়ে ভালো। বাংলা মোটর থেকে মৌচাকের বিশাল সেন্টার পর্যন্ত অংশের কাজও শেষ হয়েছে 70% মতো। তাই এ দুটি অংশই আগামী স্বাধীনতা দিবসে খুলে দিতে চায় সরকার। স্বাধীনতা দিবসে আমরা আশা করি চলাচলের জন্য খুলে দেওয়া যাবে। তবে রামপুরা থেকে রাজারবাগ পর্যন্ত অংশের কাজ শেষ হতে আগামী বছরের ডিসেম্বর লেগে যাবে বলছে পরিকল্পনা কমিশন। বারবার নকশা পরিবর্তনের কারণে কাজ শুরু হয়েছে দেরিতে, এতে বেড়ে যাবে প্রকল্প ব্যয়ও। তৃতীয় অংশে যেহেতু রেললাইন পড়ছে কয়েকটি এবং এটা বর্ধিত করা হয়েছে মানে প্রধানমন্ত্রীর নির্দেশে, এটাতে হয়তো কিছু ব্যয় বাড়বে। 8 কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারের মোট ব্যয় ধরা হয়েছিল 772 কোটি 70 লাখ টাকা। এর 32% অর্থের যোগান দিচ্ছে সরকার, বাকি টাকা পাওয়া যাবে দাতাদের কাছ থেকে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।